আপনার দানের 1 পয়সা পারে এই ভয়াবহ বন্যার স্রোতকে থামিয়ে দিতে। কিভাবে সেটা এখন আমি আপনাদের সামনে বলবো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন জমিনকে সৃষ্টি করলেন তখন জমিন দুলতে লাগলো বা কাঁপতে লাগলো। পানির উপর ভাসমান নৌকা যেমন দুলতে থাকে সেরকম। তখন আল্লাহ তাআলা বিশাল বিস্তৃত পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে বসিয়ে দিলেন। জমিন তখন স্থবির হয়ে গেল বা থেমে গেল। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আয় আল্লাহ, তোমার সৃষ্টিতে পাহাড়ের থেকেও শক্তিশালী কোনো জিনিস আছে? তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে, সেটা হলো লোহা। ফেরেশতারা পুনরায় জিজ্ঞাসা করলো, হ্যাঁ আল্লাহ, আপনার সৃষ্টিতে এই লোহার থেকেও শক্তিশালী কোনো জিনিস কি আছে? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে, আর তা হলো আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, যে আল্লাহ, আপনার সৃষ্টিতে এর থেকেও শক্তিশালী কোনো, অর্থাৎ আগুনের থেকেও শক্তিশালী কোনো জিনিস কি আছে? তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে, আর তা হলো পানি। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ, আপনার সৃষ্টিতে পানির থেকেও শক্তিশালী কোনো জিনিস কি আছে? তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে, আর তা হলো বাতাস। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে এই বাতাসের থেকেও শক্তিশালী কোনো জিনিস কি আছে? তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ আছে। সে হলো ওই আদম সন্তান যে ডান হাতে আল্লাহর রাস্তায় খরচ করে কিন্তু তার বাম হাতও জানে না। তো এই হলো হাদিসের সারমর্ম। এইখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা যত সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে অনেক বড় শক্তি হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা, লোহার থেকেও শক্তিশালী হলো আগুন, আগুনের থেকেও শক্তিশালী হলো পানি, আর পানির থেকে শক্তিশালী হলো বাতাস, আর বাতাসের থেকে শক্তিশালী হলো আদম সন্তানের এই দান, সেটা 1 পয়সা হোক, এই দান যেটা সে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাতও জানে না। তো বর্তমান পরিস্থিতিতে আমরা যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জায়গায় যে শক্তিটা দেখতেছি সেটা হলো পানির শক্তি। এই পানির শক্তির থেকে শক্তিশালী হলো আমার হাতের একটা দান সদকা, এটা অনেক বড় জরিয়া হইতে পারে। এজন্য আসেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে যতটুকু সম্ভব পারি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সদকা করি। আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যখন আমি সদকা করব, এই সদকায় এত বড় ক্ষমতা রাখে যেই ক্ষমতা এই পানির মধ্যে নাই। এই পানির স্রোতটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা এই সদকার মধ্যে রাখছেন। এই জন্য যে যত পারি আমরা চেষ্টা করি এদের সহযোগিতার জন্য এগিয়ে আসি। যে যত বেশি সহযোগিতা করব সে তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব।